হ্যালো, সবাইকে ব্রিলিয়ান্ট ম্যাথ একাডেমিতে স্বাগতম। আজকে আমরা জানব দুই অঙ্কের দুটি সংখ্যার গুণকে কিভাবে এক লাইনে করা যায়, অর্থাৎ আমরা আজকে গুণের একটি শর্টকাট জানব, যেটা হচ্ছে দুই অঙ্কের। তো আমরা এটার জন্য প্রথমে দুই অঙ্কের দুটি সংখ্যা নিতে হবে। তো একটা নিলাম হচ্ছে মানে আপনাদের যেটা ইচ্ছে সেটাই নিতে পারেন, নিলাম। তারপরে এখানে আমি যদি এটা, তাহলে দুই অঙ্কের একটা সংখ্যা দুইটা সংখ্যা, এটাকে আমরা কিভাবে এক লাইনে করতে পারি, ঠিক আছে? তো প্রথমে আমি আপনাদেরকে একটা চিত্র দেখাচ্ছি, যেটার মাধ্যমে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। অনেক হয়তো বা এখন বলতে পারবেন এটা কি। এখন আমি যখন এটার সাথে মিলিয়ে এটা দেখাবো তখন একেবারেই সহজ মনে হবে। তো প্রথম আমরা করব কি, এখানে এই যে এটা হচ্ছে এগুলো হচ্ছে এক একটা অঙ্ক। এটা হচ্ছে প্রথম সংখ্যার দশক স্থানীয় অঙ্ক, আর এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। দ্বিতীয় সংখ্যার এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। মাঝখানে আমাদের একটা কাজ করতে হবে, সেটা আমরা দেখাই দিব। তো প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ককে প্রথম সংখ্যার একক স্থানীয় অঙ্ক দ্বারা গুণ করব। তো এখানে আমাদের আছে 2 এবং 5। তাহলে দুইটা যদি আমি গুণ করি, 5 দুগুণা 10, 10-এর 0, হাতে আছে 1। তাহলে আমরা হাতের 1 রাখলাম, যেহেতু আমাদের বাম পাশের সংখ্যা আরও আছে তাই আমরা বসালাম না। তারপর মাঝখানে তার পরবর্তী যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে একটা ক্রস চিহ্নের মতো দেখা যায়, অর্থাৎ এখানেও একটা, এটা হচ্ছে প্রথম সংখ্যার দশক স্থানীয় অঙ্ক, আর এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যার দশক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। দুইটাকে আমরা কোনায় কোনায় গুণ করব, একটার দশক স্থানীয়র সাথে একটার একক স্থানীয়, আর একটার একক স্থানীয়র সাথে আরেকটার দশক স্থানীয়। তো আমরা যদি এখন করি 2 দুগুণা 4, 5 দুগুণা 10। একটা কথা মনে রাখবেন, দুটা গুণ করার পর এখানে যোগ করে দিবেন। এখন হয়তো অনেকে মনে করতে পারেন, কী রে, শর্টকাটের জন্য এত নিয়ম মনে রাখতে হবে নাকি? একবার যদি একটা অঙ্ক আপনি বুঝে যান, তাহলে বাকিগুলো একেবারে খুব সিম্পলভাবে আপনি করে নিতে পারবেন। তো এখানে আমি আবার বলি, প্রথমে একক স্থানীয় অঙ্কের সাথে এক স্থানীয় অঙ্ক, 5 দুগুণা 10, 10-এর 0, হাতে আছে 1, সেটাকে আমরা রাখলাম। তারপর আমরা কি করব, কোনায় কোনায় গুণ। তো আমরা যদি কোনায় কোনায় গুণ করি তাহলে কি হবে, 2 দুগুণা 4, 5 দুগুণা 10। তারপরে দুইটাকে আমরা কি করতে বলছি, যোগ করতে বলছি, তাহলে হচ্ছে 14। আমাদের হাতের যে 1 আছে সেটা সহ হলো কত, 15। তো আমরা 15-র 5 বসাবো, যেহেতু আমাদের এখানে এই যে আরেকটা কাজ দেখা যায়। তো 15-র 5 বসাইলাম, হাতে আছে কত, আবারও হাতে আছে আমাদের 1। তারপর আমাদের যে শেষ কাজটা করতে হবে, যেটার পরে আমাদের আনসারটা হয়ে যাবে, সেটা হচ্ছে প্রথম সংখ্যার দ্বিতীয় অঙ্ক, মানে দশক স্থানীয় অঙ্ক, এবং দ্বিতীয় সংখ্যার দশক স্থানীয় অঙ্ক ডিরেক্ট আপনি সোজা সোজা গুণ করে দেবেন। তো এখানে আমাদের কি আছে, দুই জায়গাতে আমাদের 2 আছে, তো 2 দুগুণা কি হবে 4, হাতে আছে 1, তাহলে 4 আর 1 হইল আমাদের 5। তাহলে আমরা খুব সহজে করে ফেললাম এক লাইনে 550। এবার যদি এটাকে আমরা স্বাভাবিক নিয়মে করে দেখাই, তাহলে একটু দেখেন তো, 25 গুণন 22। প্রথম আমরা কীভাবে করতাম, এটা দিয়ে সবগুলোকে 5 দুগুণা 10, 10-এর 0, হাতে আছে 1, তাহলে 2 দুগুণা 4, 4 আর 1 কত, 5। তারপরে এক ঘরের জন্য একটা 0, 5 দুগুণা 10, 10-এর 0, হাতে আছে 1, সে 1, 2 দুগুণা 4, 4 আর 1 কত, 5। এবার বসাইলাম আমরা কি, 0 0 যোগ করলে 0, তারপর হচ্ছে কত, 5 আর 0 যোগ করলে 5, আর এখানে কি আছে, কিছু নেই, মানে আর এখানে আছে 5, তাহলে 5-এর 5 বসে দিলাম। দেখেন তো একেবারে আমাদের 550, যেটা আমরা এক লাইনে করে ফেলতে পারতেছি। এবার যদি আমরা আরেকটা আপনাদেরকে দেখাই, তাহলে আরও সহজে বুঝে যেতে পারবেন। এবার যদি আমি আরেকটা দেখাই, সেটা হচ্ছে কি, দেখেন তো, এটাকে আমরা খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবো। প্রথম কি করতে বলছি, প্রথমে একক একক গুণ করব। 5 5 25, 25-এর 5, হাতে আছে 2, তাহলে হাতের 2টা আমরা রেখে দিলাম, কোনায় কোনায় গুণ। এবার কোনায় কোনায় গুণ করলে হচ্ছে কত, 3 5 15, তারপরে 5 দুগুণা 10, 15 আর 10 কত, 25, 25 আর হাতের 2 আছে কত, 27, হাতে আছে 2। তারপর আমাদের শেষ কাজ কি, এটা গুণ করে দেওয়া, 3 দুগুণা 6, 6 আর 2-এ 8। এখন এটাকে আমরা এই যে খুব তাড়াতাড়ি করে ফেললাম, এটাকে যদি আমরা স্বাভাবিক নিয়মে করি, 35 গুণ 25,
5 5 25, 25-এর 5 হাতে আছে কত 2, তাহলে 3 5 15, 15 আর 2 কত 17, 17 7 বসাইলাম, হাতে আছে কত না এখানে কি হাতে বসায় না, এখানে যেহেতু আর কোনো সংখ্যা নেই তাহলে আমরা 17 17 বসাই দিব। তারপর এখানে আমাদের এক ঘরের জন্য একটা শূন্য, 5 দুগুণা 10, 10-এর শূন্য, হাতে আছে 1, 3 দুগুণা 6, 6 আর 1 কত 7। তারপর আমরা কি বসাবো, বসাই দেওয়ার পর এইটা যোগ করে দিব এককের সাথে একক, তাহলে 5 আর 0 যোগ করলে 5, 7 আর 0 যোগ করলে 7, তারপরে 1 আর সাথে যোগ করলে 8, কত হয়েছে 875, যেটা আমরা এক লাইনে করে ফেলতে পারতেছি। তো গাইস আমরা আগামীতে দেখাবো 3 সংখ্যার গুণকে কিভাবে শর্টকাটে এক লাইনে করা যায়। 3 অঙ্কের 2টা সংখ্যাকে আমরা কিভাবে করতে পারবো এক লাইনে সেটা আমরা দেখাবো। তো সবাই পাশে থাকবেন, ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ হাফেজ।